শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও পয়সা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল দেওয়া হবে। ভিডিও দেখার পরও উনি কথা বলার জন্য 3টে দিন সময় পাবেন, কারণ এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল। উনি যদি পারমিশন দেয় তবে কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেবো, আর নতবা দেবো না। কারণ দেখুন, আমরা জেনুইন অথেন্টিক একদম সঠিক ভিডিও করে থাকি। ভিডিওটা জেনুইন সঠিক বলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কথা বলছি। কারণ এতে কী হবে, ভিডিওটা অরিজিনাল বলে দিতে পারছি, যদি ভুল ভাল বলে যেতাম তাহলে হয়তো পার্সোনাল দিয়ে ছেড়ে দিতাম, ঠিক আছে। তাছাড়া যারা মনে করছেন না সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না, তাদের জন্য একটাই কথা বলবো, তারা পার্সোনাল নিতে পারেন। ডেলি 10 থেকে 20টা ভিডিও আমাদের হয়ে থাকে, তার মধ্যে আমরা 3, 4, 5টা ভিডিও আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। বাকি ভিডিওগুলো পার্সোনালি হয়। বিশেষ করে যারা ডাক্তার, উকিল, বড় বড় সেলিব্রিটি বা বড় বড় সাকসেসফুল মানুষ, তারা কোনোভাবেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দিতে দেন না। ঠিক আছে, প্রথম থেকে শত থাকে দিতে দেবো না, তাই ঠিক আছে সেটাও দেবো না। সেখানে আরও ডিটেল বলা যায়। চলুন এখানে যতগুলো কিছু বলা যাচ্ছে সেগুলোই বলি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব, এবং এই জাতকের চাকরি নিয়ে কী হতে পারে, জীবন নিয়ে কী হতে পারে, সব নিয়ে আলোচনা করব। বর্তমানে জাতকের একটু প্রবলেম চলছে। দেখুন এখানে, দেখুন আয়ু রেখা এখান থেকে দেখতে পাচ্ছেন, এইখানে এসে থেমে গেছে বা হালকা করে টাচ করেছে, এই রেখাটা উঠেছে, বাট এই রেখাটা কিন্তু সেইভাবে কিন্তু যেভাবে থাকার কথা, মানে রেখাটা যেভাবে থাকার কথা সেভাবে কিন্তু কাজ করছে না। কারণ রেখাটা ভালো করে দেখলে বুঝতে পারবেন, রেখাটা এইভাবে উঠে এখান থেকে মুছে গেছে, তাহলে সাপোর্টিং লাইন নেই। এখান থেকে টাচ লাইন থাকলে এটা তো কাটা ভাগ্য রেখা, যদি এইভাবে থাকতো সেটাও কিন্তু আয়ু রেখাকে সাপোর্ট করতো। তাহলে কিন্তু জাতকের আয়ু রেখা দুর্বল আছে। এবার আয়ু রেখা দুর্বল থাকলে কি হয়, মনের জোর, আত্মবিশ্বাস কমে যাবে, কনফিডেন্ট কমে যাবে, প্রতারিত হবে, চিট হতে হবে, ষড়যন্ত্রের শিকার হবেন। হ্যাঁ, অফিস পলিটিক্স, রাজনীতির শিকার হবেন। চাকরি শুধু নয়, জীবনে বারবার প্রতারিত হতে হবে খুব কাছের মানুষ থেকে। এইভাবে ট্রায়াঙ্গেল না থাকলে কোটিপতি হওয়া যায় না। এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন। তো হাতে রবি রেখা কিন্তু আপনার 1-এর অধিক আছে। চাকরি ছাড়া, চাকরি ধরা, এটা কিন্তু আপনার মাঝে মাঝেই চলবে, কারণ রবি রেখা একাধিক থাকলে চাকরি নিয়ে অত ভয় পেতে হবে না। হ্যাঁ, চাকরি পাবেন। এই আড়ি রেখা থাকলে কর্মজীবনে কিন্তু বারবার চাকরি চলে যাওয়ার মতো কন্ডিশন তৈরি হবে। কতগুলো আড়ি রেখা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা আড়ি রেখা আছে। হ্যাঁ, এতগুলো আড়ি রেখা আছে আপনার। দেখুন ভালো করে হাতটা বিচার করে বুঝতে পারবেন। তাহলে চাকরি বারবার চলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। উপায় তো আছে, এর উপায় করলে ঠিক হয়ে যায়, রবির প্রতিকার করলে ঠিক হয়ে যায়। এবার দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা, প্রত্যেকটা কাজে বাধা পড়বে, আপনি লোন দেনার মধ্যে জড়িয়ে পড়বেন। ভাগ্য রেখা এইভাবে উঠছে, সেখানে আড়ি রেখা থাকলে শনির সুফল হতে দেবে না। এই যে শনিদেবের এই যে ক্ষেত্রটুকু, শনির ক্ষেত্র বলা হয়, আর একটু নিচ পর্যন্ত ধরা যেতে পারে, তাহলে এইখানে আড়ি রেখা থাকা মানে জানতে হবে সেটা আপনার কর্মজীবনে প্রচুর বাধা, বিঘ্ন এবং সমস্যা এনে দেবে। এটা একটা প্রবলেম, এটাকে ঠিক করা যাবে, কেন ঠিক করা যাবে না? প্রত্যেকটা প্রবলেমই সলভ হবে। দাম্পত্য জীবন ভালোই থাকবে, সন্তান ভাগ্য ভালোই হবে দেখতে পাচ্ছি। কিন্তু মস্তিষ্ক রেখা আপনার ঢেউ খেলানো হয়ে গেছে এই জায়গাটা থেকে, দেখুন ভালো করে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা, কিন্তু শার্প মস্তিষ্ক রেখা। আপনি খুব শার্প ব্রেনের, হ্যাঁ বুদ্ধি আপনি রাখেন। দেখতে পাচ্ছি লাক্সারি জীবন বাঁচার খুব ইচ্ছা, লোন দেনায় জড়িয়ে পড়েছেন। চাকরি চলে গেলে লোন দেনা শোধ হবে কী করে? এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হতে হতে হচ্ছে না। এটা হলে আপনি আর্থিকভাবে প্রচুর ধনী, সম্পদশালী হতে পারবেন। তবে হাতের টেক্সচার, হাতে যদি গঠন ধরন দেখা যায়, সেটা ভালোই আছে। কারণ আপনার হাতটা ডিমের মতো হাত হলে কি হয়, তাদের চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা অত্যন্ত বেশি মাত্রায় দেখা যায়। তাদের চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা অন্যের থেকে বেশি হয়, তাই সাকসেসও বেশি হয়। জীবনে সাকসেস মানে 35+ থেকে এদের সাকসেস দেখা যেতে পারে। হ্যাঁ, 35-এর পরে, তার আগে সাকসেস পেতে একটু প্রবলেম হয়। চন্দ্র দেখতে পাচ্ছি নিচে আছে, খুব আবেগী। তবে শুক্র উঁচুতে, মানে চরিত্র ভালো থাকে এদের। সেক্স বা মেয়ে ছেলে ঘটিত, প্রেম ঘটিত, এরা কিন্তু খুব বেশি উৎসাহী হয় না। শুক্র দুর্বল, আর শুক্র দুর্বল হলে মানসিক ডিপ্রেশন খুব তাড়াতাড়ি আসে, এটাও সত্যি কথা। ঠিক আছে, মানসিক ডিপ্রেশন। মস্তিষ্ক রেখা ছোট হলে কম শিক্ষিত বা মূর্খ হয়ে থাকে। মস্তিষ্ক রেখা বড় হলে বিনম্র, শিক্ষিত হয়ে থাকে। হৃদয় রেখা ছোট মানে স্বার্থপর। হৃদয় রেখা যদি বড়, এইভাবে বড় হয়ে যায়, তাহলে বিনম্র, উদার বলা যেতে পারে। তাই জাতক বিনম্র, উদার এবং মানুষের সমাজ সেবা করতে পছন্দ করবে। বৃহস্পতি যেহেতু অনেক বড় আছে, তাই ধর্মের প্রতি আস্থা, ভালোবাসা থাকবে। কিন্তু বৃহস্পতি এই পজিশনে ডাউন আছে, আপনাকে জেদি এবং আপনাকে গুরুর কৃপা পাবেন না। কি বললাম ভাই? গুরুর কৃপা পাবেন না। আমরা হাতগুলো বদলে বদলে দেখি, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে ম্যারেজ লাইন দেখতে পাচ্ছেন, এখানে 1টা, 2টো, 3টে ম্যারেজ লাইন, কিন্তু স্পষ্ট ম্যারেজ লাইন কিন্তু একটাই। ভালো করে বোঝা যাচ্ছে না, একটাই স্পষ্ট ম্যারেজ লাইন।
তাই দাম্পত্য জীবন নিয়ে খুব কিছু ভাবতে হবে না, তবে জীবনে ওইরকম কিছু হোক সেরকম কিছু করা যাবে না, বুঝতে পেরেছেন? দেখুন এই দিক থেকে রেখা চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠলে সেলফ মেড ভাগ্যরেখা বলা হয়, এইভাবে থেমেছে। এখান থেকে একটা রেখা এইভাবে উঠে যাচ্ছে, এইভাবে উঠে যাচ্ছে। এখান থেকে রেখা যদি উঠে এইভাবে যায়, এটাকে দৈব রেখা বলা হয়। এখনো যায়নি। দৈব রেখা কিভাবে কাজ করে, যদি এইখান থেকে রেখা এইভাবে উঠে এইভাবে চলে যায়, এরা দৈব গুণ সম্পন্ন হয়ে থাকে। মানে এরা যে কোনো কাজ করলেই এরা কিন্তু আগে থেকে পূর্বাভাস পেয়ে যেতে পারে, কিছু হওয়ার আগে জানতে পারে। এদের জ্যোতিষ চর্চা করা যেতে পারে, কারণ এখান থেকে যদি এরকম রেখা থাকে, স্পিরিচুয়াল লাইন বলা হয়। আপনি জ্যোতিষ পেশাতেও এসে কাজ করতে পারবেন। এদিক থেকে রেখা বিদেশ যাত্রার দিকে আপনাকে বারবার ঠেলছে। এখান থেকে দেখতে পাচ্ছি আয়ু রেখা আপনার মেনলি প্রবলেম। এত কিছু ঠিক থাকলে মনের জোর, আত্মবিশ্বাস যদি না থাকে, কারণ এই রেখাটাকে বলে শক্তি রেখা, মানে এই রেখাটার নাম হচ্ছে আয়ু রেখা, এই রেখাটার নাম শক্তি রেখা। প্রাণ শক্তি, জীবন শক্তি, মনের জোর সব কিছু এই রেখাটা থেকে বিচার করতে হয়। তাহলে এই রেখাটা যদি মজবুত না থাকে, তাহলে প্রাণ শক্তি, মনের জোর, আত্মবিশ্বাস কিছুই ঠিক থাকবে না। হাতের লয়ালিটি দেখতে পাচ্ছি, সততা আছে, কিন্তু অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন। কেতু নিচু থাকলে এটা কিন্তু ঘটবেই। কেতু যদি ভালো না থাকে, কেতু পর্বতে শুভ চিহ্ন যেমন এরকম ফিশের মতো চিহ্ন থাকা ভালো, কেতু উঁচু থাকা ভালো, কিন্তু কেতু পর্বতে আপনার যদি ছোটো ছোটো রেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু কেতু দুর্বল বলে চিহ্নিত করা হয়। সেক্ষেত্রে অতটা সুফল পাওয়া যায় না। এই দিক থেকে রেখা উঠে দেখুন এইখানে রেখাটা মিলেনি। কেন ভাই, আপনি তো কোনো কঠিন কাজ করেন না। যারা রাজমিস্ত্রির কাজ করেন, কঠোর কাজ করেন, মানে লোহার কাজ করেন, তাদের দেখবেন যে এই জায়গাটা ডিলিট হয়ে যায়, এই জায়গাটা মুছে যায়, রেখাগুলো মুছে যায়। সেটা মুছে গেলেও রেখা কিন্তু থাকে। কিন্তু এখানে তো আপনি ওরকম কোনো কঠোর কাজ করেন না। ঠিক আছে, আমরা হাতটা দেখব। দেখুন এটা বাম হাতে ছবি পাঠিয়েছেন। বাম হাতে স্ত্রীর হাতটা পারলে একবার বিচার করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় এইখানে আড়ি রেখা তৈরি হয়েছে, এখান থেকে এখানেও আয়ুরেখা আপনার ভেঙে দুর্বল আছে, দুটো হাতেই আয়ুরেখা দুর্বল। সে কারণে মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট আপনার একেবারে থাকবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে, দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রবলেম আমি দেখতে পাচ্ছি। কেটে কেটে ভাগ্যরেখা, মানে এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ হতে থাকবে। ঠিক আছে, লম্বা লম্বা রেখা উঠেছে। আপনার জীবনসঙ্গীর হাতে কর্ম থাকলে হয়তো অর্ধেক ভাগ্য উনি হয়তো ঠিক করে দিতে পারবেন। ঠিক আছে, যে দেখাচ্ছিলাম দেখুন, এখান থেকে দেখুন এই যে রেখাটা এখান থেকে কীভাবে উঠেছে, কিন্তু এখানে টাচ করেনি, তাই আয়ু রেখা সাপোর্ট দিল না। এদিক থেকেও রেখা যদি সাপোর্ট দিত সেটাও সাপোর্ট বলতাম, কিন্তু এদিক থেকে রেখাটা এখান থেকে দেখুন এসেছে, বাকিটা কিন্তু মুছে আছে। এরকম রেখাকে দুর্বল রেখা ধরা হয়। তাই এবার বলতে পারেন কত বছর বাঁচবো আমি, আয়ু রেখা কতদিন সাপোর্ট করছে দেখুন। এখান থেকে 35-36 বছর পর্যন্ত আয়ু রেখা সাপোর্ট করছে। তারপরে জীবনটা অস্থির হয়ে যাবে, মানে দিশাহারা, কোনো দিশা পাবেন না। তবে আপনার হাতে রবি রেখা যেহেতু একের অধিক আছে, ঠিক আছে, রবি রেখা একের অধিক থাকলে কাজ নিয়ে ভয় পেতে হবে না, কারণ জীবনে বারবার আপনি কাজ পেয়ে যাবেন। হ্যাঁ, কাজ নিয়ে ভয় পেতে হবে না, কাজ পেয়ে যাবেন। হ্যাঁ, তবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ভাঁজ পড়া দেখেন, এই জায়গাটা উঁচু নিচু হয়ে গেছে। মানসিক ডিপ্রেশন চলে আসে, অত্যন্ত মানসিক ডিপ্রেশন। কী করবেন ডিসাইড করতে পারছেন না, কী করলে জীবন ভালো হয় বুঝতে পারছেন না। এদিক থেকে রেখা এইভাবে গেছে, এই দিক থেকে রেখা এইভাবে গেছে। হাতে অন্যান্য সাপোর্টিং লাইন ভালো আছে ভাই। আড়ি রেখাটাই আপনার মেনলি প্রবলেম, কাজে বাধা, ভুল ত্রুটিতে ভরা। কাজে ভুল ত্রুটি রাখলে অনেকে মনে করেন আমার শনিদেবকে ভালো করবো কী করে। আপনি তো শুধু আড়ি রেখা নিয়ে কথা বলেন। দেখুন কর্মজীবনে যদি বারবার ভুল করেন এবং ভুলটাকে সংশোধন না করেন, নিজেকে ঠিক না করেন, তাহলে আড়ি রেখা ঠিক হবে না। আড়ি রেখা ঠিক করার টোটকা যদি বলেন, টোটকা বা এই ধরনের কোনো কাজ, গরিবের সেবা করুন, দান ধ্যান করুন, এবং কোনো রকমভাবে অনেকে দেখা যায় চালাকি করে, আপনি একজন বড় কন্ট্রাক্টর, আপনি আপনার লেবারের টাকা দিচ্ছেন না, ভাবছেন টাকা দিলে আসবে না, সত্যি কথা, এটাও সত্যি কথা। কিন্তু সেই মানুষটি কি টাকা পেলে সে কি আপনার কাছে কাজ করবে? সে করবেও না। তাই আপনি যে টাকা আটকে রাখছেন, মনে মনে তো সে আপনাকে অভিশাপ দিচ্ছে। এখন শনিদেব ডাইরেক্ট কাজ করে। আমরা চলার পথে অনেক সময় দেখব, ধরেন একটা সাপোজ সেদিনকে দেখছিলাম, একটা জামওয়ালার কাছে দাঁড়িয়ে আছে, জাম দেখে, তোমার জামটা কেমন, দুটো জাম নিলে খেয়ে ভালো না, টক নয় বলে চলে গেল। মানে ব্যাপারটা ভাবুন, যেই ছেলেটা দুটো জাম খেলেন, সেই জামওয়ালা আপনাকে গাল দিচ্ছে না মনে মনে? কেন তার জামটা খেলেন আপনি? মানে আপনি ভাবুন, তার তো ওজনে কমে গেল, আপনি তাকে তার আবার ব্যাড রিপোর্টও দিয়ে চলে গেলেন। ঠিক আছে, তাই আমরা তাহলে কি দেখে খাবো না? এটাও সত্যি কথা। তাহলে কীভাবে নেব? তাহলে আপনি তার যেটা নিয়েছেন সেটার পয়সাটা দিয়ে দিতে হতো। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, যা হোক দিয়ে দিতে হতো। অনেকে দেখা যায় এরকমভাবে গরিবের নিচ্ছেন। ঠিক আছে, অনেকে দেয় চা খাওয়া, অনেকে মনে হয় চা খাওয়া বলে জোর করে কাউকে চা খাচ্ছেন। তা গরিবের চা খাচ্ছেন আপনি, সেই গরিবটা বা একটা, তার হয়তো আর্থিক অবস্থা খারাপ, সে বাধ্য হয়ে আপনাকে চা খাওয়ালো। এরকম কন্ডিশনে ভাবুন তো, সে আপনাকে মনে মনে গাল দিচ্ছে না? আপনি তার বন্ধু নন, কিন্তু তার কাছে জোর করে চা খেয়ে নিলেন, জোর করে সিগারেট কেটে খেয়ে নিলেন। তো এরকম অনেকেই দেখা যায়, এগুলো দেখা যায়। তাদের শনি কখনোই ভালো হবে না। তাহলে কী করতে হবে? সে আপনাকে জোর করছে, তবুও আপনি নেবেন না। এটাই স্বাভাবিক। নিজের পয়সা দিয়ে খাবেন না, কেউ আপনাকে কেন খাওয়াবে? নিজের পয়সা দিয়ে খাবেন।
বন্ধুত্বকে জোর করে খাওয়াচ্ছে সেটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা এই যে শনিদেব কখন খারাপ হয়? আমরা অজান্তেই অনেক কিছু গরিবকে কষ্ট দিই, মানুষের মনে দুঃখ দিই। আমরা বউ বাচ্চাকে, হয়তো ফ্যামিলির মেম্বারদেরকে, মাতা পিতাকে কষ্ট দিই, অনেকে পিতা মাতাকে কষ্ট দিই। সেই ক্ষেত্রেও কিন্তু শনি খারাপ হয়ে যায়। শনি হচ্ছে ন্যায়ের দেবতা। তাই ন্যায়, আপনি যদি অন্যায় কাজ করছেন, আপনি অন্যায় নয়। ভাবুন, একটা রাস্তায় চলন্ত একটা 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 জন্তু ছিল, আপনি একটা ঢিল মেরে দিলেন, তাই সেটা অন্যায় করলেন না। বা একটা অপ্রিয় কোনো কাজ করলেন, এটা অন্যায় করলেন না। প্রকৃতি দেখছে, আমরা কিছু না করলেও আমাদের প্রকৃতি আমাদেরকে সবসময় দেখছে। তাই এই প্রকৃতি থেকে কিন্তু আপনার ওপরে প্রভাব পড়বেই। তাই শনিদেবের আড়িরেখা মানে জানতে হবে, আপনি অন্যায় করছেন, গায়ে শক্তি আছে বলে আপনি এমন কিছু বলে ফেললেন, এমন কিছু করে ফেললেন, পিতা মাতার মনে কষ্ট দিলেন, সেটাও শনিদেবের খারাপ। বা আমরা গরিবের কষ্ট দিই, সেই ক্ষেত্রে শনির আড়িরেখা কিন্তু ঠিক হবে না। তাই যত তাড়াতাড়ি বুঝবেন যে না, আমরা অন্যের ক্ষতি করবো না। স্বার্থপর হন, নিজে কিনে সারাদিন স্বার্থপর থেকে লোকে খারাপ ভাবে, কিপ্টেটাকে খারাপ ভাবে। কিপ্টে মানে কি? আপনি টাকা রাখতে পারছেন, কিপ্টে মানুষ কোথায় খারাপ? কিপ্টে তো দারুণ গুণ। আপনি টাকা 100 টাকা রোজগার করে 90 টাকা জমিয়েছেন, 10 টাকা খরচা করেছেন, এটা ভালো গুণ। এবার আপনি 100 টাকা রোজগার করে 110 টাকা খরচা করে ফেলেছেন, লোনে জড়িয়ে গেছেন, এটাকে ভালো গুণ বলছেন? আমার তো মনে হয় না ভালো গুণ। অনেকে আবার দেখা যায়, জ্ঞান দিচ্ছি কিছু মনে করবেন না, অনেকে দেখা যায় যে দেখবেন যে মানে এই যে গুণগুলো স্বার্থপর, মানে কি নিজেকে নিয়ে ভাবছেন, কোথায় অসুবিধা? এই পৃথিবীতে সফল হতে গেলে নিজেকে নিয়ে ভাবতে হবে না? আপনি যদি পরোপকার, সমাজসেবা, অন্যান্য বিষয়গুলো করেন, হ্যাঁ নিজেকে নিয়ে ভাবার পরে করুন না। আপনি নিজেকে নিয়ে ভাবুন, চুপচাপ ও দান করে বেরিয়ে চলে আসুন, সেটা সমাজকে দেখানোর কি দরকার? গোপনে কাজ করুন, বেটার হবে। কারণ প্রকৃতি আমাদেরকে দেখছে। এটা শনিকে ভালো করার একটাই উপায়, যাদের শনি ভালো তারা যে কোনো কাজ অন্যায় করুক, সব অন্যায় মাপ। তাদের মানে শনি, যাদের শনিদেব ভালো না, তারা অন্যায় করলেও মাপ পেয়ে যাচ্ছে। যেমন পলিটিশিয়ানরা প্রচুর অন্যায় করছে, তারা মাপ পেয়ে যাচ্ছে। তাই মাপ হবে শনি যদি ভালো থাকে। আপনার শনি কিন্তু ভালো নেই ভাই, তাই আপনি একটু ভুল করলে শনি ছাড়বেন না, বুঝতে পেরেছেন? বড় লোকের ছেলে দেখুন, বুঝছেন, বড় বড় সেলিব্রিটি ছেলেরা অনেক ভুল করছে না, বুঝতে পারলাম, অনেক পেপার লিক হয়ে যাচ্ছে, তাও তার কিছু হচ্ছে না। অনেক সময় অনেক চাকরি, অনেক মেয়ে হাসপাতালে মরে যাচ্ছে, ডাক্তারদিকে মেরে ফেলছে, কই কী হচ্ছে? বুঝতে পেরেছেন? তাই বিষয় হলো যে যারা ক্ষমতার লড়াই, ক্ষমতার মানে পুজো সবসময় হয়েছে। একলব্যর কী দোষ ছিল ভাবুন? বুঝতে পারলাম, গুরু দ্রোণাচার্য তার আঙুলটা কেটে দিল, কিন্তু ক্ষমতার ব্যাপার। তাই পৃথিবীতে যাদের ক্ষমতা আছে সব তাদের পাশে আছে, বুঝতে পেরেছেন? এটাই সত্যি 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 এবং সত্যি। চলুন, জ্ঞান দেবো না, জ্ঞান দিলে ভালো লাগবে না। আমার ভিডিও মানে জানেন যে ছোটো ছোটো জ্ঞান আপনাদের দিক কাজে লাগবে। তাই শনিকে ভালো করার এটা উপায় হতে পারে। রবি আপনার ভালো আছে ভাই, আপনি চাকরি নিয়ে টেনশন করেন না। আপনি একটু খাটুন, উচ্চ পদস্থ এবং সরকারি চাকরির জন্য একটু প্রস্তুতি নিতে পারেন। কারণ আপনার সরকার টাইম বাড়িয়ে দিয়েছে, আপনি কিন্তু উচ্চ পদস্থ অফিসার বা ভালো র্যাঙ্কে চাকরি পেতে পারেন। রবি রেখা এইভাবে এসেছে। হ্যাঁ ভাই, আপনি পাবেন। বেশি ডিপ্রেশনে যাবেন না, আপনি কিন্তু উচ্চ থেকে উচ্চতর চাকরি পাবেন। তবে আয়ুরেখাকে ঠিক না করলে সেটা কিন্তু পাওয়া মুশকিল হতে পারে। আয়ুরেখাকে ঠিক করুন, এখান থেকে অর্থ ঠিক আসছে না, ধনকে, অর্থটাকে এটাকে জন্য ঠিক করুন। হাতে শনিতে আড়ি রেখাকে ঠিক করুন। রবির ক্ষেত্রে এতগুলো আড়ি রেখা আছে, এটাকে ঠিক করুন। আর এখানে মাঙ্গলিক আছে আপনার, হ্যাঁ এটাকে ঠিক করুন। ঠিক আছে? আর পারলে জীবনসঙ্গী হাতটা বিচার করবেন। ভাগ্য, বাড়ি থেকে দূরে বিদেশ যাত্রায় ভাগ্য খুলবে আপনার। চাকরিটা সম্ভবত একটা বড় ধরনের প্রবলেম আসছে, তবে ইমিডিয়েট প্রতিকার করলে এই চাকরি আটকানো যাবে, আপনার বিপদকে রক্ষা করা যাবে। প্রতিকার পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। কিছুক্ষণ আগে যে বলছিলাম না, শনির যে যেগুলো টোটকার মতো, পিতার সেবা করা, মাতা পিতার সেবা করুন, হ্যাঁ গুরুর সেবা করুন, গুরুর সেবা, মাতা পিতার সেবা করুন। আপনি দেখবেন সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।